তোমরা নিয়ে যাও, তোমরাও যাও, আমরাও যাইতেছি। দাঁড়াও, তোমরাও যাও, আমরাও যাইতেছি। আমাদেরকে মেরে ফেলালেও ওই থানাত কোনো বিচার করতেছে না, আসামিকেও ধরতেছে না। আজ হ্যাঁ থানা আমাদেরকে কতবার এই হিন্দুরা আমাদেরকে আসে মারছে। পেট্রোল ধরে দিয়ে গাছপালা সব ভাঙ্গে ছিঁড়ে আগুন লাগে দেওয়াছে চাটি বেড়াত। তাও কোনো আইন নেই, কোনো বিচার নেই। কতবার থানাত যাচ্ছি, থানাত কোনো বিচার করে না। এই থানাত কোনো আসামি ধরে না। আসামিরা এখনও আমাদের সামনে বেড়াচ্ছে। থানাওয়ালা কয়, পুলিশ দারোগা কয় আসামিক ডেকে দেন। জল ডেকে দেই, কয় বলে এখন নয় পরে, 3 দিন পরে ধর্ম। ইন্দাল দূর আর হলো গোলাম মোস্তফা মামলা করা 23 দিন হচ্ছে, কিচ্ছু করে নেই আজ পর্যন্ত। একটা আসামি আমরা থানার যা রক্ত মাখা কাপড় দেখালাম হলো মামলা করে আলাম। ওরা কছে আমাদেরকে আসামি ডেকে দেও। আসামিকে একটা ডেকে দিন, ধরে নিয়ে গেল, সকালে উঠেই ছাড়িয়ে দিচ্ছে আসামিটা। এখন চাচ্ছি বিচার চাই, আসামি ধরতে। এরা আমাকে অনেক ধরে মারছে, রড দিয়ে পিটাইছে 5-7 জনা মিলে। আমার আব্বা কুড়াল দিয়ে চোট মারছিল, দেখবেন আপনারা। আর আমার মা দেখেন অনেক ক্ষতি করছে। আমার মারও এরকম। এখানে হাঁটার জন্য নিষেধ আছে, ওদের হলো 144 ধারাও আছে, 10.5 বিঘা মাটির। ওদের নামে ওয়ারেন্ট জারিও আছে। খালি বলছিলাম ভাই তোরা এই পাশে আসিস না, তোদের হলো নামে ওয়ারেন্ট আছে, পুলিশও ধরতে পারে। এই কথা কওয়ার পরে ওরা 4-5 জনা ডাকে। আমি তো স্যার হলো ভালোভাবে ওখানে পানি দিচ্ছি কিছু, কিন্তু ওরা মারার পর গাছ কাটে দিল, অনেক কিছু ক্ষতি করলো। আবার ওলা টাটিগুলোতে আগুন লেগে দিছে। করছিলাম মামলাটা অনেক কয়দিন হচ্ছে, কিন্তু পুলিশ কোনো কাজ করতেছে না এখন পর্যন্ত কোনো করতেছে না। আমি এখন সুষ্ঠু বিচার চাচ্ছি। এরা যারা আমার প্রতি কিবা করছে তাদের প্রতি ওদেরকে আমি ধরতে চাইছি, ধরার মতো আসামি ধরে এই একটা কিছু করতে চাই, এটাই আমার দাবি। ছেলে ওখানে পানি দিচ্ছে পানি দিচ্ছে, ওই ছেলেকে ওরা খালি ডাকতেছে ওখানে। তো ছেলের পিছনে আমি, আমার স্ত্রী, আমার নাতি আর বেটার বউ দৌড়াদৌড়ি করে যা ঘুরে নিয়ে আসতে ওরা আমার পিছু ভামদা আসে কোব্বা শুরু করে দিছে। তো পশু কুড়াল, তারপর রড, এই আমাকে মনে করেন পশু কুড়াল দিয়ে এখানে বালি মাখছে, রড দিয়ে আমার কোপ মারিছে, লক্ষণ পায়ে কোপ মারিছে, ইমন ওই মাথায় আমাকে বাড়ি মারিছে। আমরা দিনাজপুর জেলার নওগাঁ থানায় আমরা বিচার চাচ্ছি। আমাদের কোনো বিচার তারা করতেছে না, কোনো আসামি ধরতেছে না। আমরা তাদের সুবিচার চাই। আমার নাম আব্দুল মান্নান, পিতা মৃত আব্দুল কাদের, ঠিকানা পালপাড়া তরমুরহাট, থানা নবগঞ্জ, দিনাজপুর। 25শে জানুয়ারি সন্ধ্যার সময় আমি মোবাইলে খবর পাই যে এনাদের মারছে। আমার শ্বশুর, আমার শ্যালক, আমার শাশুড়িকে মারিয়ে জমিতে ফেলে রাখিয়ে গাছপালা কাটিয়ে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি মোটরসাইকেল যোগে এখানে আসি।
আসিয়ে দেখি যে এরা পড়িয়েছে এবং লোকজন ওদের উঠিয়ে প্রাথমিকভাবে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাচ্ছে। আমিও সঙ্গে ছিলাম, নিয়ে ভর্তি করাচ্ছে, কিন্তু নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এই অসংখ্য এই চোট আর এই রডের মাইরে এমন আঘাত পেয়েছে যাতে এরা ওটা রিস্ক নেয় নেই, যাতে এরা তারপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করছে। মেডিকেল হাসপাতালে আমি অ্যাম্বুলেন্সে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর এদের ভর্তি করে ট্রিটমেন্ট শুরু হয়, মানে সেলাই টেলাই সব কিছু কমপ্লিট করতে প্রায় রাত 3টে বাজে। তারপরের দিন চিকিৎসা চলার পর 3 দিন পর আমি এখানে আসিয়ে থানায় এজাহার দিই, কিন্তু থানা এজাহার গ্রহণ করে না, কয় যে আমরা তদন্ত করব, তারপর আমরা এই মামলা নেব। এভাবে টালবানা করি। 3 দিন পর 29শে জানুয়ারি 2026 এরা মামলাটা আমাকে ফোন করে ডাকে নিয়ে রেকর্ড করাইছে। রেকর্ড করার পর থেকে আজ পর্যন্ত ও পাশে 3 দিন, এ পাশে হচ্ছে 20 দিন, 23 দিন থেকে এরা এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারে নাই। এরা শুধু বলতেছে আসামি খুঁজে পাইতেছে না আমরা, অথচ আসামিরা ঘুরে বেড়াচ্ছে এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে এবং হুমকি দিচ্ছে, আবার তারা মারামারি করবে। এটা নবাবগঞ্জ থানা, জেলা দিনাজপুর জেলা নবাবগঞ্জ থানা। হিন্দু সম্প্রদায়ের লোক, সঙ্গে কিছু মুসলমানের সংযুক্ত আছে, মুসলমানের সংযুক্ত হয়েছে। আমি ওই আমার শ্যালকের মাথার খুলি ভাঙিয়ে ভিতরে ঢুকছে, ওটা অপারেশন করিয়ে বাইর করি কাটিয়ে ফেলেছে এবং প্লাস্টিক সার্জারি করতে হবে এখন। তা এবং আমার শ্বশুরের মাথার চোট দিয়েছে এবং পা ভাঙিয়ে দিয়েছে, বাম পাটা ভাঙিয়ে দিয়েছে, বর্তমান অপারেশন করিয়ে রড লাগানো আছে। আর এইগুলো আমরা যে মামলা করছি, আমার শাশুড়িকে ওই রড দিয়ে দা দিয়ে তারপর এই যে পশু কুড়াল দিয়ে মাথাটা অসংখ্য চোটাইছে। চোটার পর ওটা সেলাই টেলাই সব কিছু কমপ্লিট হয়েছে। এখন আমি বিচার চাচ্ছি, এখন আমি আইনের আওতায় আনতে চাচ্ছি, আসামিদের আইনের আওতায় বিচার চাচ্ছি।